এখন এই যেটা করবা দেখো, দুইটা সিরিয়াস বিষয়। একটা হচ্ছে আমার পক্ষ থেকে, আর একটা হচ্ছে তোমাদের পক্ষ থেকে। তোমাদের পক্ষ থেকে তোমরা চেষ্টা করবা যে এই সিলেবাস যেহেতু মোটামুটি তোমাদের কম আছে, মানে এবার যে পরীক্ষার সিস্টেম সেখানে পরীক্ষা ভালো করা অনেক সম্ভব, যেটা আগে বারবার বলছি। তো তোমরা চেষ্টা করবা যে এবার খুব ভালো রেজাল্ট করার জন্য। আর আমার পক্ষ থেকে সিরিয়াস হচ্ছে, তোমরা যদি ভালো না করো তোমাদের ট্রেনে গিয়ে হয়তো দেখা যাবে আমি পড়াবো না আসলে, আর সিরিয়াসলি বলতেছি। ঠিক আছে? আমি তোমাদের পড়াইতে চাই, আমি তোমাদের আসলে পড়াইতে চাই। বাট তোমরা তোমাদের যাতে রেজাল্ট যাতে এরকম না হয় যে আমার মানে মন থেকে হচ্ছে যে আর না আসে, যে আর পড়াইতে ইচ্ছা করতেছে না। তো তোমরা হচ্ছে একটু হতাশ হবা না, আবার খুব রিল্যাক্সও থাকবে না, দুটোর মাঝামাঝি। ভয় এবং হচ্ছে হলো কি আন্তরিকতা, দুটোর পাশাপাশি। ভয়ও যেমন থাকবে, আবার কি আশাও থাকবে। ভয় এবং আশার মাঝামাঝি থাকলে হচ্ছে ভালো হয়। ঠিক আছে? আমি চাই যে তোমরা ভালো করো, এবং আমি চাই যে তোমরা একটা মেসেজে পরীক্ষা পর্যন্ত তোমাদের হচ্ছে ভালো করে পড়াইতে পারি। সেই সেটা সেটা মনে প্রাণে চাই। কিন্তু সেই জন্য তোমাদেরও কাজ করতে হবে, সেই লক্ষ্যে তোমাদেরও কাজ করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ করাচ্ছি তোমাদের, দেখো তো। একটা ম্যাথ করাই না? আচ্ছা, আর তোমাদের বলা দেখি যে এই যে লব এক্স, এটার মানে কি বলছিলাম বলছিলাম এটা মানে কি? এক্স এর এ ভিত্তিক কি লব, এরকম কিছু বলছি। এক্স এর এ ভিত্তিক লব, এটা বাংলায় পড়া হয়। আপনাকে যেমন টিসি জিজ্ঞাসা করতে পারে এটা মানে কি, তা আপনি বলবেন যে লব এক্স। এটা বললে ভুল হবে। আমরা সংক্ষেপে বোঝানোর জন্য লব এক্স বলতে পারি। বাট এটার ভাষাগত হচ্ছে কি, উপরে যেটা আছে এক্স এর কি এ ভিত্তিক লব, এক্স এর কি এ ভিত্তিক লব। যে যদি এরকম থাকে, মনে করেন যে এখানে দিলে হচ্ছে হলো 100, আর এখানে দিলে হচ্ছে হলো যে 12 দিল, তার মানে এটা কি বলেন তো? এটা মানে কি? মানে 100 এর 12 ভিত্তিক কি লব। তাহলে এখন বলেন 32-এর 32 এর 4 ভিত্তিক লব মানে কি? হ্যাঁ, লব 32, নিচে হচ্ছে 4, 4 এর পাওয়ার কত হলে 32 হয়? 4 কে স্কোয়ার করলে হয় 16, 16 কিউব করলে হয় কত? 64, 64 হয়, তাহলে 32টা হয় না। এরকম না হলে কি করতে হবে সেটা শিখাইছি না? এই যে 32, তারপরে কি করবেন, 2 দিয়ে ডিভাইড করলে কত? 16, 2 দিয়ে ভাগ করলে এরপরে কত? 8, 2 দিয়ে ভাগ করলে, দেখেন এরকম লাস্ট ক্লাসে এরকম দেখাইনি। তারপরে 2, আমাদের লাগবে কি 4 লাগবে। তার মানে 32 ইকুয়াল টু কি 2 ইন্টু 2, কয়টা? পাঁচটা না? খেয়াল করে সবাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। লাগবে কি 4, তাহলে প্রথম দুইটাকে 4 বানাইলাম, পরের দুইটাকে 4 বানানো যাবে, যাবে। বাট সমস্যা হয়ে গেছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি করবো? 3 নাম্বারটাকে লিখবো হচ্ছে রুট দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো? √4, 4 কে রুট করলে 2 হয়। তাহলে এখন প্রথম দুইটা কত আসতেছে, এরপরে এভাবে লিখবেন। শোনো না, আমরা তো 4 আকার লিখবো। 4 স্কোয়ার ইন্টু 4 এর পাওয়ার কি হাফ, তাহলে 2 প্লাস হচ্ছে কি হাফ, কত আসবে এখানে লসগু করলে? 4, 5, 5/2, এইভাবে লিখতে হবে। দেখছেন বোর্ড কোশ্চেনে কিন্তু এখন ট্রিকি কোশ্চেন দিছে, বইয়ের মতো সহজ করে দেয় নাই। আপনার হচ্ছে যে বেস যেহেতু 4, এখানে 4 বানাইতে হবে। প্রথম দুইটা মিলে 4, পরের দুইটা 4, বাকি তো আরেকটা যদি 2 থাকতো, 2 ইন্টু 2, তাহলে আরেকটা 4। তো 2 তে একা হয়ে গেছে। তো 2 কে 4 লিখবো কিভাবে? √4 দিব, 4 কে রুট করলে কি হয়? 2 হয়। আর রুট মানে পাওয়ার কি? রুট মানে হচ্ছে পাওয়ার কি হাফ। এখানে এখানে এই যে 4টা লেখা হয়নি, হ্যাঁ। 32 এর কি লিখবো?
সরি, এই যে 4 ভিত্তিক লগ হবে, 4টা লেখা হয় 4 ভিত্তিক। হুম, হ্যাঁ মানে এই যে এখানে 32, তো এটাকে লিখবো কি তাহলে, এটা গ্রাফে দেখাই দিবে যে একটু গ্রাফে থাকবে, রাখার পরে 4 টু দ্য পাওয়ার কি 5/2, 5/2 কি সামনে চলে আসবে, সাইড রুট দিতে হবে, ঠিক আছে? সাইড রুট কোন নাম্বার আসতো, তাই ওটা হচ্ছে লগ এ এম টু দ্য পাওয়ার আর যদি হয় কি হবে, লগে লগে থাকলে যেটা মাথায় আছে এটা কি হাতে নেওয়া যাবে, আবার হাত ব্যথা হয়ে গেলে কোথায় নিয়ে যাবো, মাথায় নিয়ে যাবে। তো এইখানে 5/2 ইন্টু আবার এখানে কি হবে, এখানে সাইড রুট দিব, কি দিব, এখানে লিখবো যেহেতু কি এ এ ইকুয়াল টু কি 1, এখানে সাইড রুট হবে কি যেহেতু এই যে এ এ ইকুয়াল টু হচ্ছে, সিট পাওয়া নাই আজকে, তো মনে হয় পাবাও না, আর কবে শেষ হয়ে গেছে এখানে মনে হয় নাই, পরে ক্লাসে আসলে নিতে হবে। লেখা শেষ। তোমাদের লাস্ট ক্লাসে বই থেকে আর কি কি কত নাম্বার করা হয়েছে, যারা আসছে তারা দেখো। এই তুমি লিখতে পারো না, ওটা দেখে দেখে লেখো। ওকে লিখতে পারছে, মানে লিখতে পারছো? হুম, 1 আর 2 আর কিছু করা হয়নি, তাই না? দেখো তোমরা বই এখন দেখিও না, উদাহরণের সাথে গেলে পাবা, উদাহরণ 7-এর খ নাম্বার। এখানে বলা আছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তোমরা বই দেখিও না, এই যে প্রশ্ন দেখো এখানে, এটা হচ্ছে প্রশ্ন 7-এর খ, ভিত্তি বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিব কি, ধরি হচ্ছে কি ভিত্তি কি এক্স বা এ ধরে নিব, ভিত্তি ইকুয়াল টু হচ্ছে, তাহলে প্রশ্ন মতে লগের মান দেওয়া আছে 400 এর লগ 4 মানে কি, দেখেন লগ ভিত্তি কত এক্স, কার লগ 400, তাহলে এখানে 400 মান কত, এই মান দেওয়া আছে লগ 4 মানে হচ্ছে লগের মান 4, বুঝতে পারছি না পাইনি? 400 এর লগ 4 মানে লগের মান 4, ভিত্তি কত, ভিত্তি বলতে না, ভিত্তি বের করতে বলছে, ভিত্তি আমরা এক্স ধরে নিচ্ছি, একটু ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স বের করতে হবে। কার কোনো প্রশ্ন আছে লেখা পরে? এখন লগ উঠে গেলে কি হবে, এটা হচ্ছে 400, তাহলে কোন সংখ্যার পাওয়ার মানে দিলে 400 হয়, তো দেখবেন এটা এটা আপনি পাবেন না, এই জন্য ওই কি করতে হবে, মনে আছে, ভাঙতে হবে।
প্রথমে 2 দিয়ে ভাগ করলে 200 হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 100, তারপরে কত? 50, তারপরে কত? 25, লাস্টে কত? 5 দিয়ে দিলে কত? 5। তার মানে 400 ইকুয়াল টু হচ্ছে 2 কয়টা? 2 চারটা, আর 5 কয়টা? দুইটা। 2 এর পাওয়ার কত? 4। তারপরে 5 কি স্কয়ার, লাস্ট ক্লাসে করা হয়েছে তাই না? তো এখন আমাদের কি লাগবে? পাওয়ার 4 লাগবে। এখানে তো পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার কত? 2। তো কি করা উচিত? বলেন, লাস্ট ক্লাসে করা আছে তো? রুট দিব, কি দিব? রুট দিয়ে দিলে তখন পাওয়ার 4 হবে। বুঝে নাই কে? বুঝে নাই? আপনি যদি এখন এ লেখেন, এ কে রুট এ স্কয়ার লেখা যায়? হুম, কারণ স্কয়ার রুটে কাটাকাটি করা করা যায়। তো আপনি তার মানে কি, আপনি যখন নর্মাল থেকে যখন রুট দিবেন তখন কি করতে পারবেন? স্কয়ার দিবেন। তো এখানে তো অলরেডি স্কয়ার আছে, আবার স্কয়ার করলে কি হবে? 4 হবে। কেন করলাম? কারণ আমার তো দুইটা একসাথে 4 বানাই, পুরোটা একসাথে 4 বানাইতে হবে। এটা 4 আছে, এটা 4 কি নাই। এখন দুইটাকে একসাথে এই যে 2√5 পাওয়ার কি 4 লেখা যায়? এটা কিন্তু পাশে, এটার মধ্যে নাম্বার আছে, এটা পাশে দেখা দিতে হবে। তাহলে 2 মার্ক পাওয়া যাবে। এটা কত হবে? তাহলে 2√5 পাওয়ার কত? 4। সুতরাং এক্স এর মান তাহলে কত হবে? 2√5। এখানেও ফর্মুলা লিখে দিতে পারেন, বইয়ে আছে, বইয়ের উদাহরণে ফর্মুলা আছে। বেস গুলো যদি, পাওয়ার গুলো যদি সমান হয়, ঠিক আছে, আর যদি মানগুলো শূন্য না হয় তাহলে কি হবে? এ ইকুয়াল টু কি বি হবে। পাওয়ার গুলো সমান হলে বেস গুলো কি হবে? সমান হবে। যেহেতু বইয়ের উদাহরণে এই সূত্র লেখা আছে, এটা লিখবেন যাতে নাম্বার কাটতে না পারে। শেষ লেখা। হুম, কোনো সমস্যা? দেখো, লগের আরো কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে। এই দুইটা ফর্মুলা দেখানো হবে, খুবই গুরুত্বপূর্ণ।
যে সমস্ত ম্যাথ গুলো 4 মার্কের জন্য আসে সেগুলো করার জন্য এই দুইটা ফর্মুলা অনেক কাজে লাগে। লগের ক্ষেত্রে একাধিক রাশি যদি গুণাকারে থাকে তাহলে সবাইকে যদি লগ দিয়ে দিই, লগ এ পি, লগ এ কিউ, লগ এ আর, তখন কি হবে? মাঝখানে কি হবে? গুণ হবে না যোগ হবে? গুণ না, যোগ হবে। কেন হবে এটা আপনারা এই যে এখনো শিখেন না, এখন শিখবেন। মানে এখানে বইয়ের দুইটা দিছে, আমি কি একটা বোনাস দিলাম 3টা। মানে এখানে গুণ তো অনেকগুলো থাকতে পারে, 3টা 4টা 5টা, যাই হোক 10টা 20টা, যাই হোক। এখানকে যখন আপনি বেসটাকে ঠিক রেখে এখানে এ, এখানে বি দেওয়া যাবে না, বেস সবগুলা সেম রাখতে হবে। বেস সবগুলা সেম রাখলে কি, যেহেতু লগে লগে আছে, সবাইকে আলাদা করে দিতে হবে। কি করতে হবে? আলাদা করে দিলে হয় না, অনেক সময় দেখ গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি, যে যখন হচ্ছিল ছেলে মেয়েরা বড় হয়ে যায়, বিয়ে শাদী করায়, সবাইকে আলাদা আলাদা করে কি সেপারেট করে দেয়, তাই না? আমরা বুঝেন না? আচ্ছা, তো এখন এই যে প্রত্যেকের আলাদা সংসার, একসাথে ছিল, এখন আলাদা সংসার হয়ে গেলে মাঝখানে কি প্লাস, গুণ হলে তো সবাই একসাথেই আছে। তো এখন এটা হলো আমাদের বোঝানোর জন্য বলা, বা ম্যাথমেটিক্যালি প্রমাণ কি দেখ। আমরা প্রথম যেটা আছে এই যে প্রথম সংসার, তাকে ধরলাম হচ্ছে হলো এক্স। বলেন এখন হচ্ছে তাহলে লগ উঠে গেলে কি হবে? সবাই একসাথে বলবেন, লগ উঠে গেলে কি হবে? পি। ভেরি গুড, এই তো সুন্দর হচ্ছে। এই যে দ্বিতীয় সংসার, এটা হচ্ছে কি ওয়াই, তাহলে এ টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি কিউ। 3 নাম্বার সংসার কি হবে? ইকুয়াল টু হচ্ছে হলো কি আর। ঠিক লিখছি না ভুল লিখছি? আচ্ছা, এখন এখানে কি করতে বলছে দেখেন, আমরা তো এই পাশ নিয়ে কাজ করলাম। এই পাশে পি কিউ আর তিনটে কি আকার আছে? গুণ আকারে, এই জন্য পি কিউ আর তিনটা গুণ করলাম। পি এর মান কত? পার এক্স। কিউ এর মান কত? জেড এর মান কত? আর এর মান হচ্ছে এ টু দ্য পাওয়ার জেড। তাহলে এখান থেকে পি কিউ আর থাকলো, বেস গুলা কি সমান না? গুণ আকার আছে, তাহলে কি হবে? পাওয়ার গুলা কি হবে? যোগ হবে, এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখেন এবার আমরা এটা কি কি ধরনের সমীকরণ বলেন দেখি? এটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। কি সমীকরণ? সূচকীয় সমীকরণ। যেখানে বেস থাকে, পাওয়ার থাকে, এটাকে বলা হয় কি সূচকীয় সমীকরণ। আর এগুলো হচ্ছে কি লগারিদম সমীকরণ। কিরকম? লগারিদম, লগ আছে, লগারিদম সমীকরণ। সমীকরণ মানে মাঝখানে সমান সমান থাকবে, মাঝখানে কি সমান সমান থাকবে। আর সমান সমান ছাড়া যখন আমরা লিখি, যেমন শুধু এটুক যদি লিখি, তাহলে এটা কি হবে? কিছু জানেন না, এটা রাশি বলে। কি বলে? রাশি। এটা একটা রাশি, এটা একটা কি রাশি। মাঝখানে কি আছে? সমান সমান আছে। সমান সমান থাকলে কি হয়ে যায়? সমীকরণ হয়ে যায়। তাহলে এটা কি সমীকরণ? লগের সমীকরণ, লগারিদম সমীকরণ। আর এই সমীকরণ কি সমীকরণ? সূচকীয় সমীকরণ। একটা একটা কি বিপরীত, একটা একটা বিপরীত। এখন আপনাদেরকে লগ থেকে সূচক দেখাইছি, সূচক থেকে আবার লগ দিয়েছি লাস্ট ক্লাসে, দেখাইছি সূচক থেকে কিভাবে লগে যেতে হয়। এবার এখান থেকে আপনারা লগে চলে যান। নিয়ম কি? নিয়ম কি ছিল? সূচকের বেস যা হবে, লগের বেসও কি হবে? তাই হবে। যেটা পাওয়ার সেটা চলে আসবে কোন পাশে? ওটা সমান সমান চিহ্নের কি ওই পাশে চলে যাবে, যেটা পাওয়ার। আর যেটা ওই পাশে আছে এটা চলে আসবে কোথায়? মাথার কি উপরে। মনে আছে না ভুলে গেছেন? কিছু কিছু মনে পড়ছে, তাই তো? মাথায় বাড়ি দেওয়া লাগবে। সিনেমায় দেখেন না, ওই যে মাথায় বাড়ি খেয়ে প্রথমে কি পাগল হয়ে যায়, লাস্টে গিয়ে আরেকটা বাড়ি খেয়ে ঠিক হয়ে যায়। মানে এই ধরনের কাহিনী দেখতে তো এত বিরক্ত হয়, মাছ মাছ মন চাই যে মনে করেন যে যখনই পাগল হয়েছে না প্রথমবারে, ওই সময় টিভির ভিতরে ঢুকে একটা বাড়ি দিয়ে দিই, বাস ভালো হয়ে গেছে, সিনেমা শেষ। এখন এইখানে এইখানে দেখেন, আপনাদের মাথা কি বাড়ি দেওয়া লাগবে? আপনি যদি বুঝতে অসুবিধা হয় আবার লকটা উঠে দেন তো, লক উঠান, তাহলে কি হবে? এদিকে তাকান। এই যে তাহলে লক উঠে গেলে কি এ টু দ্য পাওয়ার কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি পি কিউ আর। মিলছে কি মিলে নাই? না বুঝলে বলতে হবে, ঠিক আছে? এবার যদি এবার এখন দেখেন মান বসান, লগ এ পি কিউ আর, এই যে ব্র্যাকেট দিতে পারেন, এখানে দিচ্ছেন, না দিলেও সমস্যা নাই। তো প্রশ্ন থাকলে দিয়ে দিয়েন, কারণ এই যে ঠান্ডা মাথা আসতেছে, তাই না? তাহলে তো একটু জ্যাকেট পরানো দরকার আছে। এখন এক্স এর মান কত? এবার মান বসান, এক্স এর মান কত? এভাবে করবেন, পি এর এ ভিত্তিক লগ। কি করবেন? এ ভিত্তিক লগ। তাহলে এখন বলেন ওয়াই এর মান কত? কিউ এর এ ভিত্তিক লগ। তারপরে প্রমাণ হয়েছে না হয় নাই?
এই যে হয়ে গেছে, এটাই প্রমাণের পরীক্ষা আসতে পারে। প্রমাণ পরীক্ষা আসছে, আপনারা দেখেন তাদের কাছে সিটি আছে, এরা দেখেন একটা বোর্ড পরীক্ষায় 17 সালের একটা বোর্ডে আছে, এটা 4 মার্কের জন্য প্রমাণ আসছে। এটা না, দেখি সিটে দেন। কেউ খুঁজে পাইছো? এই যে 14, 14 নাম্বার। মানে এটা ইংলিশ করা ছিল, বাংলাটা আর করি না। বাংলাটা ফাইন্ড দ্য ভ্যালু, প্রুভ দ্যাট, শো দ্যাট, এগুলো বুঝো না? ইংলিশে তোমরা আছে ভালো পারো, পারো না? শুধু ওই যে প্রথমটাতে একটু সমস্যা আছে, ওটা বাংলাটা লেখা নাই কেন? হাতে লিখছো? হুম, এখানে লিখতে বলছি, এখানে পাশে লিখে রাখ, হাত তো পরে খুঁজে পাবো না, ওর সময় লিখে রাখ। শেষ লেখা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ভাগের ফর্মুলা। গুণ করার সময় আপনি 2টা, 3টা, 5টা, 10টা নিতে পারেন। তো ভাগের সময় তো আসলে 2টা রাশি ভাগাকার থাকে, তাই না? ঠিক কিনা? একটা দিয়ে আরেকটা ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা 2টা নিব। তো এটা ভাগের নিয়ম হচ্ছে হলো যে এরকম হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, কি হবে? বিয়োগ হবে। গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 3 নাম্বারটা আমাদের আর দরকার নাই, পি আর কিউ থাকলেই হবে। এবার কি করা উচিত? এই যে ক্লু দেওয়া আছে, তো কি করতে হবে? এই যে এখানে এখানে কি আছে? তাহলে পি কে কিউ দিয়ে কি করব? ভাগ করব। পি এর মান কত? এক্স। সবাই বলেন না কেন, কিউ এর মান কত? তাহলে পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি? মাইনাস ওয়াই। এবার আবার লগ লগ দেন, লগ দেওয়ার নিয়ম কি? লগ, হ্যাঁ, সূচকের বেস যা, লগের বেসও কি তা, যেটা হচ্ছে পাওয়ার, এটা চলে আসবে কি সমান সমান চিহ্নের ওই পাশে, আর যেটা ওই পাশে আছে এটা চলে আসবে কি উপরে। এবার আমরা ফাইনালি কি করবো, আবার কি করব, যে এখানে এক্স ওয়াই এর মানটা কি বসিয়ে দিব। এক্স এর মান কত? না, পি এর কি এই ভিত্তিক লগ, আর ওয়াই এর মান কত?
কিউ এর এ ভিত্তিক লব, শেষ, প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে ভাগের সূত্র। শেষ। তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখলাম। পি কিউ আর, পি কিউ আর এর এ ভিত্তিক লব ইকুয়াল টু হচ্ছে কে। সবাইকে আলাদা করে যদি লব দিতে চাই তাহলে কি করতে হবে? আর ভাগ অবস্থায় যখন আছে তখন যদি আলাদা করে লব দিই তখন কি হবে? বিয়োগ হবে। প্রথমটা হবে প্লাস, উপরে যেটা আছে এটা প্লাস, নিচেরটা হবে কি? মাইনাস। এখন আসেন এখানে এই তিনের গ নাম্বারটা আমরা করবো, মানে বইয়ের, বই লিখে রাখবেন, কারণ এক বইও আছে শিটও আছে, পরে নাম্বার পেতে অসুবিধা হবে। এইখানে লেফট হ্যান্ড সাইডে আছে লেখা বন্ধ 3 log 10 বেস, তারপরে কি দেওয়া? 2 দেওয়া। তারপরে কি আছে বলেন? 2 log 10 বেস কি? 3। আর এই লাস্টেরটা কি? log 10 বেস কি? 5। কি প্রমাণ করতে হবে? log 10 বেস কি? 3 কি? 60। এইটা আনতে হবে। আপনি এই যে বুঝে বুঝে পড়েন বা জিনিসটা মাথায় ঢোকান, কারণ এমনিতে ম্যাথ করে লাভ নাই। ম্যাথ ঘুরে আসবে, চেঞ্জ করে দিবে, এদিক সেদিক করে দিবে, অনেক ম্যাথ আপনি ভুলে যাবেন। এই যে লেফট সাইডে আছে, লেফট সাইডে লব কয়টা আছে? কথা বলে 3টা। আর রাইট সাইডে কয়টা? এই যে আমরা ফর্মুলা শিখছি, এই ফর্মুলা দুই দিকেই করা লাগবে, মানে লেফট থেকে রাইটও যাওয়া লাগবে, রাইট থেকে আবার কি লেফটও আসা লাগবে। তাহলে এখানে লব 3টা আছে, একটা বানাইতে হবে। তাহলে কি আপনি লেফট থেকে রাইটে আসবেন নাকি রাইট থেকে লেফটে যাবেন? তার কারণ এখানে লব কি বেশি আছে, একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। এখন এই এই যে এখানে আনবেন, এখানে আর এখানে পার্থক্যটা কি দেখেন? পার্থক্য, পার্থক্য হচ্ছে এই যে লব গুলো আছে, লব গুলোর সামনে কিছু আছে, হাতে কিছু আছে? নাই। ওদের যা আছে সব মাথায় আছে, কিন্তু এদের কি আছে? হাতেও কি কিছু আছে, ঠিক কি না? মনে করেন আপনি কোথাও যাচ্ছেন, তো এখন দুই দুই হাতে আপনার অনেক, এখন জিনিসপত্র আরো অনেক বেশি দেখেন, তা আপনি কি করবেন? আপনাকে নিতে হবে। তো আপনি কি করবেন? সব একসাথ করে কি করবেন? কিছু মাথায় নিয়ে দিবেন। কি করবেন? মাথায়, তাহলে আপনার ক্যারি করতে সুবিধা হবে। কথা ঠিক বলছি কিনা? কারণ আপনাকে নেওয়ার কেউ নাই। এখানেও তাহলে ফার্স্টে কি করবো? এই যে আমরা এদিক থেকে এদিকে আসবো, শর্ত হচ্ছে এদের সবার সহগ কি? 1। মানে এখানে সামনে হাতে কিছু রাখা যাবে না। তাহলে হাতে যেটা আছে, হাতে যারা আছে ওদের কি করতে হবে? মাথায় নিতে হবে। লগে লগে থাকলে, হাত থাকলে কি করা যায়? মাথায় নেওয়া যায়। সেজন্য ওই কাজটা আমরা করবো। এখানে 3 কি স্কোয়ার, এখানে 8, ঠিক আছে। এখানে কি হাতে কিছু কি নাই। এখন 2 কে কিউব করলে কত হয় বলেন? 8। 3 কে স্কোয়ার করলে কত? 9। তারপরটা তো ঠিক আছে। এবার দেখেন, এখন এই ফর্মুলা করেন, এই ফর্মুলা করলে কি হবে? লব কি হবে বলেন?
এই যে এখন কিন্তু কি হয়ে যাবে, এখানে আপনি সূত্র লিখে দিতে পারবেন না, এই যে উপরে সূত্র, এখানেও সূত্র লিখবেন কোনটা, এই পরীক্ষায় এগুলো যেমন নাম্বার কাটে, এ এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল টু আর কি লগ এ এম, এখানে সূত্র লিখবেন আর এখানে লিখবেন, এর উপরে সূত্র লিখে দিবেন। লেখার পরে এখন তাহলে গুণ করে কত আসে দেখেন, গুণ করলে 360 মিলছে। হ্যাঁ হ্যাঁ। শেষ লেখা। বই যাদের আছে দেখেন 85 নাম্বার পেজে দেখেন, লেখেন। আর বইয়ের 85 পৃষ্ঠায় উদাহরণ 9 নাম্বার দেখেন। শেষ লেখা। উদাহরণ দেখছেন, সহজ না, এটা তার মানে দুইটা টার্ম দিছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনার পরীক্ষা আপনার যে ম্যাথটা করলেন তিনের গরুর ঘটনা, এটা উল্টো আসতে পারে। আপনি দেখেন প্রশ্ন লিখে রাখেন, পরে তো ভুলে যাবেন। দেখাও যে প্রশ্ন লিখে রাখেন, প্রশ্ন এভাবে আসবে, দেখাও যে log 10 base 360 is equal to 3
লগ 10 বেস 2 প্লাস হচ্ছে 2 লগ 10 বেস 3 প্লাস হচ্ছে লগ 10 বেস কি 5 বিপরীতভাবে আসতে পারে। প্রশ্ন লিখে রাখেন। তো বিপরীতভাবে আসলে একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে, ঠিক আছে? কারণ আগেরটা তো অটোমেটিক্যালি গুণ করে 360 পেয়ে গেছে, এখন তো আপনি 360 তো অনেকভাবে 360 হতে পারে 120, আর 100 হচ্ছে 360 মানে কি 360 হতে পারে হচ্ছে 180 ইন্টু 2 ইন্টু 1, অনেকভাবেই কিন্তু 360 হওয়া সম্ভব। ঠিক বলছি না নাকি ভুল বলছি? আগেরটা অটোমেটিক্যালি গুণ করে হয়ে গেছে। তো তখন যে কাজটা করবেন, আমরা যে কাজটা করি সেটাই ওই কাজটাই করবো। দেখেন, এদেরকে মৌলিক উৎপাদকে নিয়ে যাবো, 2 দিয়ে ভাগ করলে কত? 180। তারপরে কি 2 দিয়ে ভাগ যাবে? কত হবে? 60। আমি জাস্ট এটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, আপনার ম্যাথ চেঞ্জ করে আসতে পারে। এই যে আমি এই কথাগুলো বলতেছি কেন, উল্টা করে বলতেছি কেন, দেখবেন যে পরীক্ষা হলে গিয়ে দেখবেন যে এই ম্যাথ নাই, এটা উল্টা করে দিচ্ছে এবং অন্য ফিগার চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আপনি পারবেন যদি আমার কথা শুনেন। আমি বলি, সিস্টেম দেখাই দিচ্ছি। আপনি কি করবেন? মৌলিক উৎপাদকে নিয়ে যাবেন। তারপরে কত হবে? 30। এরপরে কত? 15। বাকি আর 3 আর কত? 5। তার মানে 360 মানে কি? 360 মানে হচ্ছে কি বলেন? 2 হচ্ছে কয়টা? 2 ইন্টু 2 ইন্টু 2, 160। এটা মনে ভুল লিখছি, 60। এটা হচ্ছে 90। এটা কত আসে? 45। কেমন কেমন লাগতেছে এটা? তাহলে এটা হবে 3 দিলে, এটা 3, এটা 5। তো ঠিক আছে, তার মানে 360 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে কি 3 ইন্টু 3 ইন্টু কত? 5। যেগুলো সেম আছে ওগুলো একসাথে করে ফেলবো, এই যে এটা। এই যে এরপর লাইনে গিয়ে আমরা লগ 10 বেস কত? 2 কিউব ইন্টু হচ্ছে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে, সরি 5 স্কোয়ার না, 3 স্কোয়ার ইন্টু হচ্ছে কি 5। বুঝতেছি নাকি বুঝে নেই? বুঝে বুঝে করতে হবে আপনাকে। পাশে, হ্যাঁ, এইভাবে রেখে দিবে এবং কাটবো না, এভাবে একটা লাইন দিয়ে এভাবে রেখে দিবে এবং কাটবো না, ঠিক আছে? এখন তো আপনি জানেন, যেহেতু এবার এই ম্যাথের বৈশিষ্ট্য কি, এখানে লগ আছে একটা, এখন আনতে হবে কয়টা? 3টা। তার মানে ফর্মুলা লেফট থেকে রাইট থেকে রাইট, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট। তাহলে এই যে এখানে পি, এটা কিউ, এটা আর, প্রত্যেককে আলাদা করে লগ দিব, বেশ সমান রাখতে হবে। বেশ কি সমান রেখে সবাইকে আলাদা করলে তখন মাঝখানে কি হবে? মাঝখানে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। তারপরে এই যে পাওয়ার যেগুলো আছে এগুলা কি এখানে ফর্মুলাটা রেখে দিব, এই যে ফর্মুলা। তারপরে এখানে কি হবে? লগ 10 বেস কি হবে? 2, 2 লগ 10 বেস কি 3, তারপরটা লগ 10 বেস কি 5। এখানেও কি লিখবো? ফর্মুলা লিখবো। কোন ফর্মুলা লিখবো? ওই যে লগ এ এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল টু আর লগ এ এম, ওই ফর্মুলা লিখবো। ফর্মুলাগুলো লিখবেন, কারণ স্কুলের পরীক্ষায় আইডেন্টি স্কুলে এগুলো নাম্বার কাটবে। চেষ্টা করবেন যে একদম হচ্ছে হলো যে 70-এ 70 আনসার না করলেও 60 যদি আনসার করেন তাতে 60-এ 60 পান, 50 আনসার করলে 50-এ 50 পান, নাম্বার যদি কোনোভাবে কি কাটতে না পারে। কথা বুঝতে চাও? আচ্ছা, ঠিক আছে, লেখো।
দেখেন এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলছে। লগের বেস ই, তারপরে হচ্ছে কি এ কিউব বি কিউব ডিভাইড বাই কি সি কিউব। লগের বেস ই, বি কিউব সি কিউব ডিভাইড বাই কি সি কিউব। 3 নাম্বারটা কি আছে? সি কিউব ডি কিউব ডিভাইড বাই কি এ কিউব, মাইনাস হচ্ছে 3 log ই বি স্কোয়ার সি। সলভ করতে বলছে। দেখেন মানে একটা রাশির মান বের করা মানে কি, সরল করা মানে কি, আপনি এটাকে মানটা ছোট করে ফেলবেন। তাহলে এখানে এই তিনটে যদি আমরা দেখি, এটাতে ঝামেলা আছে, কারণ এটা মাইনাস, আবার ওর হাতে কিছু আছে। তাহলে বাকি যারা আছে এদের হাতে তো কিছু নেই, আছে এবং যোগ আছে। তাহলে এদেরকে একসাথ করা দরকার না? যেহেতু মানে আপনার ছোট করতে হবে, সরল করতে হবে, তাহলে ফর্মুলা লেফট থেকে রাইটে যাবো নাকি রাইট থেকে লেফটে আসবো? হ্যাঁ, তাহলে এখন বলেন এই তিনটা ফর্মুলা করলে কি হবে? সবাই একটা হবে, সবার বেসটা কি সেমই থাকবে, আর এই তিনটা কি হবে, গুণ হবে। ভেরি গুড। সবাই বুঝছেন না বুঝেন নাই? বি কিউব সি কিউব ডিভাইড বাই ডি কিউব। দেখেন আপনারা যে কোশ্চেন দেখছেন, দেখার পরে কেমন একটা একটা অনুভূতি হবে, আর পড়ার পরে একটা অনুভূতি হবে। এখন যেহেতু ওর হাতে নাই, তাহলে ওর হাতে যেটা আছে এটা কি করবো, মাথায় নিয়ে যাই। তাহলে এখানে ফর্মুলা কয়টা লিখতে হবে? দুইটা ফর্মুলা লিখতে হবে, যে এই ফর্মুলাটা লিখতে হবে আর ওই যে ওটা লিখতে, এটার জন্য একটা ফর্ম দুইটা একসাথে যাইতে হবে। এখন এখানে মারামারি করে থাকবে কি বলেন আপনারাই বলেন? যদি এর কথা চিন্তা করে দেখেন, এ কিউব এ কিউব, আর কোনো এ আছে এখানে উপরে, এখানে নিচে কাটাকাটি যায়। বি এর অবস্থা দেখেন, বি বি উপরে কয়টা আছে? তিনটা, তিনটা কয়টা, ছয়টা। আর আছে উপরে, নিচে আছে নাই, তার মানে বি এর পাওয়ার কত হবে? 6 হবে। বি এর পাওয়ার হচ্ছে 6। এবার সি, সি এর কি অবস্থা? দুইটা কাটাকাটি যাবে, আর একটা থাকবে। আর বাকি আছে কি ডি। এ তো ফার্স্ট হয়ে গেছে, এ গেল, বি গেল, সি গেলে, বাকি আছে আর ডি এর পালা, ডি, ডিও থাকবে না। এখানে কত, লগ এ, এটা পাওয়ার 3 দিলে কত হবে? বি এর পাওয়ার 6, সি এর পাওয়ার কি 3। সি কিউব, এই যে সি কিউব, সি কিউব কাটা গিয়ে একটা সি কিউব থাকে। এটা কেটে লেখা যায় না, মানে পাওয়ার থাকলে কি হয়, দুটোকে আলাদা করে লিখতে হয়, যে বি, বি এর পাওয়ার 6 হবে আর সি এর পাওয়ার কি কিউ হবে। এখন আপনি এটার দিকে তাকান, দুইটা কি হয়ে গেছে, সেম। তার মানে কি জিরো। আপনারা তো ভাবেন নাই যে এটা চেহারা দেখে যে এত সহজে মিলবে নাকি? মনে মনে হয়েছে? না, প্রথমে দেখে আল্লাহ কি জানিয়ে দিচ্ছে। এটা কিন্তু আসলে সহজ। জি, 4-এর কি গ না ই? ও গ, গ। লগের বেজি তো আমি মানে সব লগ দেখে লগে লগে দেখেই লিখে দেবো। সংবাদেশে লোহা পাশে। নোহা শীটটা একটা বাদ কষ্ট করে দাও তো। Thank you. শেষ লেখা।
এখন শেষ। এখন আসেন বইয়ের 3-এর যে খ নাম্বার আছে, আমরা গুণের গুলা করেছি, এইবার কি করব, ভাগের গুলা করব। লেখা বন্ধ, লেখার জন্য টাইম দেওয়া হয়। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে লগ 10 বেস, আর এইখানে হচ্ছে হলো কি 50 ডিভাইড বাই হচ্ছে কি 147। দেখেন এখানে যখন ইকুয়েশন গুলো টাইপ করা হয়, টাইপ করলে এই যে এরকম করে নিচে চলে আসে, বাট প্রকৃতপক্ষে ওদের অবস্থা এরকম হবে। দেখেন আপনার বইয়ের দিকে যদি তাকান, বইয়ে দেখেন 147 কিন্তু তার নিচে দিচ্ছে, তো বইয়ের মতো হবে না এটা, এই যে এরকম হবে। বুঝতে পেরেছি না পারিনি? বইয়ে কিন্তু 147 আরো নিচে দিয়ে দিচ্ছে, তাই না? কত নিচে হবে না, মানে এটা এই পাশে থাকবে, এই যে এখানে থাকবে। তো এখন এইখানে এটাকে কিসে কিসে প্রকাশ করতে বলছে? লগ 10 বেস কি 2 বলেন, তারপরে কি আছে পরেরটা কি? কথা বলে না, বই নাই। 2 লগ 10 বেস 5 মাইনাস না প্লাস? মাইনাস লগ 10 বেস 3 মাইনাস কি 2 আছে একটা। তার মানে কি করতে হবে, সংখ্যার বাড়াইতে হবে, তাই না? তো প্রথমে দেখেন এই দুইটা, এই যে এখানে কি কিভাবে আছে, এই দুইটা এই সংখ্যা এই দুইটা কিভাবে আছে, ভাগ আছে। 50 ডিভাইড বাই 147, এই যে এরকম আছে না ভাগ, তাহলে কি করতে হবে, ভাগ থাকলে কি হয়, আলাদা করতে হবে, বিয়োগ হয়। লগ 10 বেস কি হবে 50 মাইনাস হচ্ছে লগ 10 বেস কি 147, লগ এর সংখ্যাটা বাড়াইতে হবে। এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা আছে। এবার পরবর্তী কাজ কি বলেন? পরবর্তী কাজ সেম, এই যে 50, 50 কে আমরা কি করব, উৎপাদকে নিয়ে যাবো, মৌলিক উৎপাদক 2 দিয়ে ভাগ করলে কত, 25, তারপরে ভাগ যাবে কত, 5 দিয়ে। তার মানে 50 ইকুয়াল টু কত, 2 ইন্টু 5 ইন্টু 5, 2 ইন্টু কি বলেন 5 স্কোয়ার। এই যে এখানে এটাকে লিখবো 2 ইন্টু 5 কি স্কোয়ার। এবার আসেন 147, 147 কে 2 দিয়ে ভাগ যায়, বিজোড় সংখ্যা যাবে না, 3 দিয়ে যাবে। আমাদের এদিকে তাকাইলে ভাগ যাবে না, আমার দিকে তাকাইলে হবে না, ক্যালকুলেটর চেক করতে হবে। কত, 49, 49 কে কত দিয়ে ভাগ যায়, 7, 7 দিলে কত আসে 7। তো 147 ইকুয়াল টু 3 ইন্টু 7 ইন্টু 7, কি লিখবো 3 ইন্টু কি 7 কি স্কোয়ার। তাহলে এই 147 মানে হচ্ছে 3 ইন্টু কি 7 স্কোয়ার। পাশে যেগুলো আমরা পাশে দেখাই দিব সাইড নোট। এইবার হচ্ছে কি লগ এখানে কয়টা আসছে, দুইটা, আনতে হবে কয়টা, চারটা। তাহলে এইখানে আবার সূত্র হয়, এখানে আবার সূত্র হয় না। এই গুণ থাকলে কি হয় বলেন, গুণ থাকলে যোগ হয়। তারপরটা কত হবে, লগ 10 বেস কি 5 কি স্কোয়ার। এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, কিন্তু এখানে ব্র্যাকেট দিতে হবে, তাই না? যেহেতু সামনে কি আছে, মাইনাস আছে। লগ 10 বেস 3, আলাদা করে লগ দিয়ে দিলে কি হবে, লগ 10 বেস কি হবে 7 কি স্কোয়ার। এই যে এখানে ব্র্যাকেট দিতে হবে, এটা সামনে যেহেতু মাইনাস। তাহলে এখন যদি আমরা উঠাই ফেলি কি হবে, লগ 10 বেস 2 হবে, তারপরে 2টা সামনে নিয়ে আসা যাবে না, ওরা যেহেতু সামনে নিয়ে আসছে আমরাও সামনে নিয়ে আসলাম, হাতে নিয়ে আসলাম। তারপরে কি হবে, মাইনাস হচ্ছে লগ 10 বেস কি 3, পরটা মাইনাস হবে না, প্লাস মাইনাস মাইনাস, আর 2 2 সামনে চলে আসলে কি হবে 2 লগ 10 বেস 7, দিচ্ছে না দিয়ে নাই। এই ইকুয়াল টু হচ্ছে কোনো কিছু সাজাইতে হবে না, সাজাইতে হবে না, এইভাবে আসছে রাইট হ্যান্ড সাইড। তারপরে আমাদের এখানে কি করতে বলছে, ওরা দেখাইতে বলছে, তারপরে লিখে দিব কি শোন।
জি, লগে তো কিছু একটা বেস দিতে হবে না? 10 দিতে পারে, 7 দিতে পারে, 8 দিতে পারে, 8 দিতে পারে, এটা কোনো সমস্যা নেই, কিছু একটা বেস থাকতে হবে। দেই নেই, বলে দিই নেই। আর কোনো কিছু লেখা শেষ? দেখো এখন তোমরা দুইটা ম্যাথ করো, দুইটা একটা শীট থেকে একটা বই থেকে। বইয়ের হচ্ছে 3 ক, আর শীট থেকে যদি বলো শীটের হচ্ছে 19 নাম্বার। পরে আবার বলো স্যার ইংলিশ বুঝি না। এখানে প্রথমেই দেখো 19 নাম্বারে 3টা মান দেওয়া আছে, দেখছো? দেখো 19 নাম্বারে, শীটে 19 নাম্বারে 3টা মান দেওয়া আছে, দেখছো? দেওয়ার পরে এরপরে বলছে লগ 15/2, 15/2 এর 7 ভিত্তিক লবকে আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করো, এটা বলছে। এবার বলছি লগ 7/15/2 কে কি করো, আলফা বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করো। আলফা বিটার মান দেওয়া আছে উপরে। হ্যাঁ, এবার সবাই চেষ্টা করো, প্রথমে বইয়েরটা করো। বইয়েরটা তিনের ক, ওই যে লেখা আছে 3 ক, আর সেটার হচ্ছে 19 নাম্বার। আচ্ছা, সবাই বলেন দেখি আলফার মান কি ছিল, বলেন। কথা বলো না। 2 এর 7 ভিত্তিক লব, তারপরে বিটার মান কি ছিল, আর গামার মান। এখন আমাদেরকে বলছে যে এই যে 15/2 এতকে কি করো, আলফা বিটা আর গামার মাধ্যমে প্রকাশ করো। তো প্রথমে এই যে এখানে যারা আছে এরা কিভাবে আছে, ভাগ ভাগ থাকলে কি হবে, এই যে ফর্মুলা কি হবে, তাহলে এখানে 15 এর 7 ভিত্তিক লগ মাইনাস হচ্ছে কি, বলো সবাই বলো, 2 এর কি 7 ভিত্তিক লগ। এই 2 কে কি আর ছোট করা যায়? 2 তো 2 × 1, এটা তো মৌলিক অবস্থায় আছে। আর 15 কে কি করা যায়? 15 এর অপশন কি বলেন? শুধু 3 দিয়ে ভাগ যায়। আর আর ছোট করা যায়? যায় না। তাহলে এই যে এখানে এই যে আমরা লিখবো হচ্ছে কি 3 × কি লিখবো, 5 লিখবো। এখন এটা দুইজন কি আছে, গুণ আকার আছে, গুণ থাকলে কি হয়, যোগ। এখন বলেন প্রথমটার মান কত, এটার মান হচ্ছে বিটা, এটার মান কি গামা, আর এটার মান কি আলফা। শেষ, সমান হয়ে গেল। এই যে এটা অ্যান্সার, আলফা বিটা গামার মাধ্যমে করতে বলছে, প্রকাশ হয়ে গেল বিটা প্লাস গামা মাইনাস আলফা। সহজ ছিল না? তারা হচ্ছিল না? আচ্ছা, মনে খারাপ করার কিছু নাই, লেখেন। বুধবারে, চলো। এই সপ্তাহে কি পরীক্ষা?
পিসিডি পরীক্ষা, স্কুলে সিডি পরীক্ষা কবে? হুম, এই তোমাদের বৃহস্পতিবার পরীক্ষা দিবে না বিজ্ঞান? ঠিক আছে তাহলে আর স্কুলে পরীক্ষা দাও তারপরে নিবো, ইনশাআল্লাহ। লেখা হয়ে গেছে? এরপরে দেখেন এখানে কিছু ম্যাথ দিছে যেগুলো বই একদমই নাই। 8, 9, 10, 11, 12 দেখেন এই ম্যাথ গুলো বইয়ের কোথাও আছে? সব বানাই বানাই ম্যাথ দিচ্ছে। যেমন কোশ্চেন নাম্বার 8, এখানে দেওয়া আছে কিউ ইকাল টু হচ্ছে এক্স এর কি 10 ভিত্তিক লগ প্লাস হচ্ছে লগ 10 বেস এক্স মাইনাস 9, তাই তো দেওয়া আছে। আমরা যে মনে আছে কিনা দেখেন লগ এ এক্স ইকাল টু পি, এই সূত্রের শর্ত কি ছিল কার কার মনে আছে? শর্ত ছিল এক্স ধনাত্মক হবে, এক্স কি হবে ধনাত্মক হবে, এ ধনাত্মক হবে, এর মান কি হবে না 1 হবে না। মনে আছে নাকি মনে নেই? এগুলো লিখে দিছিলাম। এই মানে যেটা বেস বেস ধনাত্মক হবে আর 1 হবে না, ব্যাখ্যা করে নেই কিন্তু লিখে দিছিলাম। আর এক্স যেটা আছে এক্স এর মান কি ধনাত্মক ধনাত্মক হবে, আর পি এর মান যে কোনো কিছু হতে পারে, লিখে দিছিলাম। এখন আসেন আবার কি দেওয়া আছে, কথা বলেন আবার কি দেওয়া আছে। প্রথমেতে দেওয়া আছে উদ্দীপকে, আর গরুর গতে কি বলা আছে কিউ ইকুয়াল টু কি 1 হলে এক্স এর মান নির্ণয় করো, নাকি নাকি বাংলা ভাষা নিয়ে শিখ দিব কোনটা লাগবে? শিখ কি বাংলা দেওয়ার দরকার আছে? লাগলে দিব, কারো লাগবে? আবার কিউ ইকুয়াল টু কি 1, তার মানে দুইটা সমান করে কি লিখতে পারি, লেখা বন্ধ, ভালো করে বুঝেন, এই লিখে কোনো লাভ নাই, না লিখে ভালো করে বুঝে গেলেও হবে। ইকুয়াল টু হচ্ছে 1, কি করতে হবে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান এক্স এক্স তার মানে লগ উঠে ফেলতে হবে। এখন লগ উঠানোর আগে লগ আছে কয়টা, তাহলে প্রথমত অ্যাকসেপ্ট করতে হবে। এখন এখানে কি আছে দুইটা বেস কি সেম না, মাঝখানে যোগ একসাথে করলে কি হবে, মানে প্রথমে গুণাকার লিখবো তারপরে গুণ, প্রথমে তো কি হবে গুণ হবে। বুঝতে পারছি না পাই নাই? সূত্রগুলো লিখবেন কিন্তু না নাম্বার কমে যাবে, যেহেতু লগ এই যে পি কিউ এর এ ভিত্তিক লগ ইকুয়াল টু হচ্ছে কি পি এর এ ভিত্তিক লগ প্লাস হচ্ছে কি কিউ এর কি এ ভিত্তিক লগ। নিজেকে গুটায় রাখলে শিখতে পারবেন না, নিজেকে গুটায় রাখা যাবে না, বুঝলে বলতে হবে না বুঝলেও বলতে হবে, সবসময় একটা 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 সিরিয়াস মনে থাকতে হবে। হ্যাঁ কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতেছি না কেন, আবার বলেন স্যার, আবার একটু বলেন, সুন্দর করে বলতে হবে। এই এই এইখানে যে লাইনগুলো আছে কারো বুঝতে কোনো অসুবিধা আছে? নাই। এখন আসলে এবার যদি লগ উঠাই দিই কি হবে আপনারাই বলেন, লগ উঠে গেলে এখন তো একটা লগ এখন উঠে দেওয়া যাবে কি হবে? হ্যাঁ তাহলে যেহেতু এক্স বের করতে হবে এক্সটা এখানে লিখি, এর পাশে লিখি এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার কি 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু কি 10। দেখেন ম্যাথ কিন্তু সহজেই আসছে, কিন্তু অপরিচিত যখন দেখে এই সুন্দর মাথা কাজ করে আল্লাহ এত করে দিচ্ছে। বাকিটা তো হচ্ছে মিডল টার্ম, বাকিটা কি মিডল টার্ম। কত কথা হবে মিডল টার্মে খুবই সহজ, এখানে আছে 9 এখানে 10, কত কথা হবে, নাকি ক্যালকুলেটর লাগবে? হ্যাঁ ভেরি গুড, -10 হবে আর হচ্ছে কি +1 হবে, 1 তো আর লেখা লাগে না। এক্স কমন গেলে x-10 আর 1 কমন গেলে কি x-10 ইকুয়াল টু 0, x-10 ইন্টু কি x+1 ইকুয়াল টু কি 0। তারপরে কি লিখতে হবে সুতরাং কি দিয়ে হয় হচ্ছে কি
এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো, অথবা কি লিখতে হবে, অথবা হচ্ছে লিখতে হবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক লিখছি না ভুল লিখছি? বা এক্স ইকুয়াল টু কি টেন, আর এখানে বা এক্স ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। কি করতে বলছে, এক্স এর কি মান, সুতরাং এক্স ইকুয়াল টু কত, টেন অথবা কি মাইনাস ওয়ান। তো কে যদি এভাবে লেখে তাহলে পরীক্ষার সময় তার নাম্বার মাইনাস ওয়ান হয়ে যাবে, চারের জায়গায় তিন পাবে। কেন? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মানে এ আর এক্স ইম্পর্টেন্ট না, মানে এখানে যে থাকবে সেই কি ধনাত্মক হবে আর ওয়ান হবে না, আর এইখানে যে থাকবে সে কি, সে ধনাত্মক। তাহলে আপনি এবার খুঁজে দেখেন তো, এই দুটোর মধ্যে দেখেন তো এক্স এর মান, এই যে এক্স এর মান যে মাইনাস ওয়ান হওয়া সম্ভব, সম্ভব না। আর যদি টেন বসান, এটা টেন, এটা কত ওয়ান, তাও তো বেশি আছে। যদি এমন হয়, মনে করেন এক্স এর মান হচ্ছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আপনাদের আইডিয়াল স্কুলে এরকম ম্যাথ দিবে, হয়তো দিতে পারে যে আপনার এক্স এর মান আসছে, মনে করেন একটা আসছে সিক্স আর একটা মাইনাস ওয়ান, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? না, তখন একটা হবে না। আপনাকে এই ভালো করে দেখাও, লেখা পরে আপনি দুইটাতে চেক করবেন। এই যে এখানে এখানে সমস্যা আছে, সিক্স বসালে নাই, এখানে সমস্যা আছে। হ্যাঁ, সিক্স থেকে নাইন গেলে কত, সিক্স থেকে নাইন গেলে কত, তাহলে এই মানটা, লগের এই মানটা কি মাইনাস হতে পারবে? হ্যাঁ, তখন আপনি বলবেন যে যে কি এক্স এর মান কি সিক্স বসালে মাইনাস ওয়ান বসালে উভয়ের ক্ষেত্রে কি আছে, লগের ঋণাত্মক মান আসে। কি মান আছে? যা গ্রহণযোগ্য নয়। সুতরাং আনসার হচ্ছে কি, এক্স এর কোনো বাস্তব মান নেই, এক্স এর কি কোনো কি নেই, বাস্তব মান নেই। এটা দেখলে পরীক্ষার নাম্বার আছে, দেখবেন যে পরীক্ষার নাম্বার আছে। আর যদি আপনার পরীক্ষায় দেখেন যে আপনার মান দিয়ে দিচ্ছে, তখন নাম্বার আছে বা নাম্বার নাম্বার নাই বা কমে গেছে, নাম্বার কি যেটা পাওয়ার কথা এখান থেকে কমে গেছে। মনে থাকবে, ভালো করে খেয়াল রাখবেন। কিন্তু এইখানে দুইটা মান আসছে, একটা কত, একটা আসছে টেন আর মাইনাস ওয়ান, টেন বসান, এখানে কত টেন আর এখানে কত, সমস্যা আছে? নাই তো, ওয়ান তো হতে পারবে, পারবে না। দেখেন এটা 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 এই যে এক্স, এক্স কি শুধু জিরো থেকে বড়, নিচে যদি থাকে নিচেরটা আবার কি জিরো থেকে বড় হবে, আবার কি ওয়ান হবে না। ও এক্স যদি আবার নিচে থাকতো, তখন কিন্তু আবার আপনার হচ্ছে নাইনও হবে না, টেনও হবে না, কারণ নিচেরটা ওয়ান হতে পারবে না। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে, তাহলে এখানে লেখাটা কিভাবে লিখবো? কিন্তু লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য নয়। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কি টেন। এটা লেখেন, লেখার পরে একদম সেম টু সেম একটা ম্যাথ আছে এটার পরে, ওটা করেন, কোষে শীট দেখলে পাবে একই রকম একটা ম্যাথ।
করতে বলছি, করছো? করে ফেলছো একটা? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, বের করো। প্রথমত এই মানগুলো লিখতে হবে, মানে একটু তো হয় ওটুকু লিখতে হবে। দাও। তারপরে কি লিখবে কি কিন্তু, ওই যে লাস্টে লগের এখানে একটা দেখেন, ব্যাপারটা এমন না যে এটা মানে এক্স এর মান মাইনাস, হ্যাঁ, আপনার হচ্ছে যে এই যে লগের যে এই যে মানগুলো আছে এই মানগুলো যাতে মাইনাস না হয়। মনে করেন যে আপনারা হচ্ছে দেখেন বেসিক ভালো করে খেয়াল করেন, আপনার এখানে মনে করেন 10 দিছে বা কিছু দিছে, লেখছে হচ্ছে হলো যে 5 মাইনাস এক্স দিছে, আর একটা দিছে মনে করেন লগ 10 বেস এক্স দিছে। কথা খেয়াল করেন। তো এখন আপনার এক্স এর ভ্যালু হচ্ছে হলো যে এটা মনে করেন হচ্ছে হলো সাপোজ 3 মাইনাস সিক্স। এখন এক্স এর মান হচ্ছে হলো আপনার আছে কত, -1 আসছে, তাহলে এক্স এর মান -1 হতে পারবে? পারবে। এই যে আপনাদের ঝামেলা তো এখানে পাকাবে। এক্স এর মানে ঝামেলা না, ঝামেলা হচ্ছে এই মানটা এখানে বসাতে কত হয়, 5 মাইনাস -1 কত হয়, +6, এটা কত হয়? তো সমস্যা আছে? না, এগুলো শিখতে হবে। আপনি এই যে এখান থেকে এক্স এর কিন্তু লাগাই দেবেন ঋণাত্মক ক্ষেত্রে ঋণাত্মক মান কত, এখানে না, আপনি যে বসাই বসাই দেখবেন, বসাই বসাই যে কোনটা বসাইলে এখানে এই যে ঋণাত্মক আসে ওইটা নিব না, এক্স এর মানটা কি না, এক্স এর মানটা। এবার ক্লিয়ার? তো এখানে এই যে এটা এই যে এখানে যে আমরা আসলে 10 আর 1 -1 আসছিল, এখানে কি এক্স এর মান কত, 10 বসালে কত, 10, 10 তো হতে পারে, এটা কত, 1, সমস্যা। -1 বসালে এখানেই সমস্যা, এখানে তো সমস্যা হবেই, দুই জায়গায় সমস্যা, এই জন্য হয় নাই। মনে থাকবে? আচ্ছা, তারপরে বাকি যারা আছে ওদের কি অবস্থা? এটা তো সবার পারা উচিত, একদম সেম টু সেম। এই এখনো শুরু করো নাই অফার, তোমার বুঝতে কেন, বুঝতে পারছো কোনটা? করো, হ্যাঁ, আগেরটা দেখে দেখে করো, সমস্যা নেই তো, নিয়ম দেখে দেখে করো, এখানে বোর্ডেও লেখা আছে। এই টেট করতে আসলে কিউ এর মান দেওয়া আছে কত, আগেটা ভালো করে দেখো। হচ্ছে করো, হ্যাঁ, করে করে দেখো। সবগুলো এক পাশে নিয়ে আসো, ক্যালকুলেটার মেরে করো না পারলে, হাতে কলমে না পারলে।
মানে হয়েছে কত আসছে? আর একটা মান কত আসছে? ওরা কি ক্যালকুলেটর জানে না কিভাবে মিলটা করতে হয়? তাহলে ওরা কোন জগতে আছে? পার্থিব জগতে আছে না ভার্চুয়াল জগতে আছে? এই ক্যালকুলেটর না শিখাই দিলাম। হুম, বারোটা বলছো আমাকে? হয়েছে এখানে একটা প্লাস হবে না? -5 মাইনাস টু -7 হয়। ক্যালকুলেটরের যে মানগুলো আসে এগুলো উল্টা করে নিতে হবে। ক্যালকুলেটরে কত কত আসছে? ক্যালকুলেটরে কি আসছে? -5 আর 5 আর -2। তাহলে উল্টা করে হবে। এই তোমার ভুল হয়েছে। এই 3 এ 4 আর 1 এ 4 হয়, 10 তো হয় না। কি হবে? ক্যালকুলেট করছো? হ্যাঁ, ঠিক আছে। ক্যালকুলেটরে করো কত, দেখো কত কত আছে। না বা খুঁজে পাইছো? কোথায় ভুল হয়েছে? ঠিক দাও। কত কথা হবে বলো। দেখো প্রত্যেক বছরে কিন্তু ম্যাথ কি করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। নিয়ম হয় একই রকম থাকতেছে, ম্যাথ গুলা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে কি করতে হবে? বেসিক ক্লিয়ার রাখতে হবে। বেসিক ক্লিয়ার রাখলে চেঞ্জ করে দিলে পারা যাবে। আচ্ছা, এটা গুলো একটা। আবার কি দেওয়া আছে? আবার এল এর মান দেওয়া আছে কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? দুটো কম্বাইন করে কি লিখতে পারি? +1 = 2 এটা লেখা যায়। তোমাদের আগেটা শেষ হয়েছে? হ্যাঁ, আনসার কোনটা হবে? দুইটাই লাস্ট হবে, কিন্তু লগারিদমের ক্ষেত্রে কি এটা তো মান অবজেক্ট নয়, এটা হবে না, দেখে নিবা। এবার দেখো, এটা দেখো সবাই। আগেরটা কমপ্লিট নফা। হুম, তোমার ইয়ে কই, 10 কই? হুম, এখানে লেখো না কেন? এই যে এখানে -5x 2x -10 হবে না? এই যে এক্স কমন নাও। 2 কমন গেলে কি বাসায় অনেক প্র্যাকটিস করবা, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে x-5 আর হচ্ছে x প্লাস কি 2। 5 আছে -2 আসবে, লগারিদমে মাইনাস হয় না, এটা তো অবজেক্ট নয়, সুতরাং -2 হবে না, শুধু +5 হবে। এখান এখান থেকে এটা বুঝতে কারো সমস্যা আছে? এসে বুঝবো কি, এখানে একবার এল এর মান দেওয়া হচ্ছে, এটা আবার এটা, তার মানে এই দুটো সমান, দুটোতে এল এর মান। তবে আগের মতো না, এখানে মাঝখানে কি আছে? মাইনাস। শুধু তা না, আবার এখানে সহগ কত আছে? 2। তাহলে কি করতে হবে? এই যে এটাকে কি করতে হবে? মাথায় নিয়ে নিতে হবে। এই ওয়ানটা কি করব? এই পাশে নিয়ে আসবো। এবার আছে দেখেন, লগ বেস সমান মাইনাস আছে, মাইনাসকে একসাথে করলে কি হবে? সবাই দেখেন ফর্মুলা, দেখেন কি হবে। এই যে এখানে দেখেন, এখান থেকে এদিকে আসতে হবে। ভাগ ভাগ কোনটা হবে? প্রথমটা ডিভাইডেড বাই কি দ্বিতীয়টা। লগ বেস পি এর এভিত্তিক লগ মাইনাস কিউ এর এভিত্তিক লগ ইকুয়াল টু হচ্ছে কি, হ্যাঁ, পি বাই কিউ এর এভিত্তিক লগ। এটা পি আর এটা হচ্ছে কিউ। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না বুঝলে সাথে সাথে বলতে হবে। ইকুয়াল টু 2 থেকে 1 গেলে কত? 1। সব বেসিক থেকে কোশ্চেন আসতেছে। যার বেসিক স্ট্রং হবে সে যে কোনো ম্যাথ নিতে পারবে ইনশাআল্লাহ। এবার লগ উঠাই দেন, তাহলে কি হবে? ভেরি গুড। তাহলে 3 এর পাওয়ার 1 মানে কি 3। বাকিটা তো পারবেন। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে? 3x প্লাস কত? 18। বাকিটা মিডলটা পারবেন না? এই শেষ করেন।
সিক্স আসে। তাহলে কত কত আসে? একটা আসে কত? সিক্স। তার মানে এখানে মিল টার্ম করলে হবে কি মাইনাস সিক্স আর কি প্লাস থ্রি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো। তাহলে ফাইনালি আসবে সিক্স আর মাইনাস থ্রি। সিক্স বসালে সমস্যা আছে এখানে, এটা প্লাস আসে এটা প্লাস, সমস্যা নাই। আর মাইনাস থ্রি দিলে এটাতে সমস্যা, এটাতে সমস্যা নাই, একটা সমস্যা হলে তো সমস্যা, তাই না? তাহলে এটা মাইনাস থ্রি গ্রহণযোগ্য হবে না, শুধু প্লাস সিক্স হবে। দেখেন এই ম্যাথ প্রথমে শুরু হয়েছে কোনটা দিয়ে? প্রথমে শুরু হচ্ছে হলো যে চিটাং বোর্ড 20-এ এই ম্যাথটা আসছে। তারপরে মনে করেন ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে 22 সালে আসছে, তারপরে সিলেট বোর্ড 23 সালে এরকম আসছে, আর যশোর বোর্ড 23 সালে এখন দেখেন কি করছে, আরেকটু জটিল করে দিয়েছে। তাহলে আমরা সেই 12 নাম্বার কোশ্চেনটা করে দেখেন, যেটা আর একটু জটিল করে আসছে। সি ইকাল টু হচ্ছে লগ এক্স প্লাস ফাইভ, কোনো বেস দেওয়া নাই দেখছেন। তারপরে হচ্ছে লগ এক্স মাইনাস ফাইভ, এখানে আরো ঝামেলা করছে, বেসই দেয়নি। মাইনাস হচ্ছে ফোর লগ টু, মাইনাস হচ্ছে টু লগ থ্রি। আবার কি দেওয়া? আবার দেওয়া হচ্ছে সি ইকাল টু কি বলে জিরো। তার মানে দুইটা কম্বাইন করে কি আমরা কি লিখতে পারি? লগ এক্স প্লাস ফাইভ লগ এক্স মাইনাস ফাইভ মাইনাস হচ্ছে ফোর লগ টু মাইনাস টু লগ থ্রি ইকাল টু হচ্ছে জিরো। এসে কি করতে হবে বলেন? এক্স এর মান বের করতে হবে। লেখা বন্ধ, এই লেখা এত তাড়াতাড়ি লেখা লিখতে বললাম, লেখাটা পরে লিখিও, লেখা তো অনেক টাইম দিই। জিজ্ঞাসা করে তারপর তোমরা কথা ভালো করে শোনো, কথা জরুরি বেশি, লেখা তুমি রেকর্ড দেখে দেখে পরে লিখতে পারো। মান বের করতে হবে কিসের? এক্স, এই চারটা লগের মধ্যে এক্স কোথায় কোথায় আছে? এই যে। এখন প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বেজ নাই কেন? ওরা ইচ্ছে করে দেয় না, এখানে অনেক ম্যাথ আছে যেগুলোতে বেজ দেওয়া নাই। বেজ দেওয়া না থাকলে মনে করবেন বেজ আছে, কত আছে ওরা জানে, আমরা জানি না। না, বেজ কত আছে আমরা জানি না, তবে বেজ যা আছে সবগুলোতে সমান, সবগুলোতে সমান কি আছে? বেজ আছে, যেমন সমান সেভেন থাকতে পারে, সমান টেন থাকতে পারে, সমান ফাইভ থাকতে পারে, সমান এ থাকতে পারে। বেজ আছে, সবার বেজ কি সমান। মনে মনে বেজ আছে ধরে ক্যালকুলেশন করবো। যে সমস্ত ম্যাথে বেজ দেওয়া নাই এগুলো বেজ ছাড়া করা যায়। দেখেন আপনারা যে কোশ্চেন ম্যাথ গুলা খেয়াল করেন, বেজ কি পরিবর্তন হয়েছে? বেজ কিন্তু পরিবর্তন হয় না, অত বেজ আমরা একটা থেকে তিনটে লিখছি, তিনটে থেকে একটা লিখছি।